ভারতীয় আগ্রাসন বিরোধী যৌথ পদযাত্রার দুদিন পরই ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ কর্মসূচির ঘোষণা এলো সোমবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পক্ষ থেকে। নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি। বলেন, ক্রমাগত গুজব সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করে ভারত প্রমাণ করেছে সে দেশ অপরাধীদের অভয়ারণ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এই তিন অঙ্গ সংগঠনের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে 11ই ডিসেম্বর সকাল 8টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাআল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। এদিন প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে জানিয়ে বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারতীয় মিডিয়ার প্রভাব পড়বে না দেশে, কেননা সাম্প্রদায়িকতা ইস্যুতে বাংলাদেশ ভালো অবস্থানে। ভারতকে ভাবতে হবে এই সাউথ ইস্ট এশিয়া সকল দেশ ছাড়া উনি একা কিভাবে চলবে। রাজনৈতিক দল নিয়ে চলবে না, জনগণ নিয়ে চলবে। সংবাদ পত্র কি করলো কি করলো না, আমাদের ইউটিউবার, সোশ্যাল মিডিয়া এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল কিন্তু একত্রিত হয়েছে এবং ইচ অ্যান্ড এভরিবডি ক্যান রিয়েলাইজ দ্য অ্যাকশন অফ ইন্ডিয়া। এদিকে ইকোনমিক রিপোর্টার্স ইউনিটি ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়া হলে কেটে যাবে দেশের সংকট। এই মুহূর্তে সবাই মনে প্রশ্ন বা যৌক্তিক সময় কারে কয়, সব সংস্কারকে ওনারা করতে পারবেন আমার তো মনে হয় না। অতএব আমরা চাই যে ওনারা যেভাবে আগে কথাটা বলছেন যে ডিসেম্বর মাসের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো আসুক, তারপরে এই সংস্কার নিয়ে একটা সব দলের সাথে ওনারা কথা বলুক, একটা ঐক্যমত্যে পৌঁছাক এবং একটা টাইম ঠিক করুক কখন ইলেকশনটা দিবে, তখন দেশে একটা স্থিতিশীলতা আসবে। শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নেওয়া ব্যক্তিরা এখনও তার পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। বিগত সরকার, আমি বলতেছি, একটা গোষ্ঠী দ্বারা পরিচালিত ছিল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।